আমরা আজকে ইসলামের মৌলিক কিছু কথা শুনবো, বেসিক নলেজের কথা শুনবো। আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীতে প্রেরণের দিক থেকে প্রথম নবী, কিন্তু মৌলিক সৃষ্টিগত এবং নির্বাচনের দিক থেকে আমার নবী হচ্ছেন প্রথম নবী। এর আলোচনা আমরা বহুদিন করেছি। পৃথিবীতে আগমনের দিক থেকে অর্থাৎ মানবীয় সুরতের সৃষ্টিগত দিক থেকে হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী। আমাদের নবী আহমাদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তেনার পরে আর কোনো নবী জগতে আসবেন না। যে নবুয়তি দাবি করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিদ্দা নাবুআ ফাহুয়া কাফির, যে আমার পরে নবুয়তি দাবি করবে সে বেঈমান, সে কাফির। আমার পরে আর কোনো নবী নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, আলী তুমি কি এত সন্তুষ্ট নও যে আমার কাছে আমার সাথে সম্পৃক্ততার দৃষ্টিকোণ থেকে তোমার অবস্থান এইরকম? মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সম্পৃক্ততা যেরকম, তারা দুজনের যে নবী ছিলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পার্থক্য আবার আছে। পার্থক্য এইটুকুই যে আমার পরে আর কোনো নবী নাই। মূসা আলাইহিস সালামও নবী ছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। নবীজি বলেন আমার সাথে আর তোমার সাথে সম্পৃক্ততা হচ্ছে মূসা এবং হারুন আলাইহিমাস সালামের মতো। কিন্তু বুঝে নাও আমার পরে কিন্তু নবী নাই। এটা আমরা মনে করি না যে তোমাকেও নবী বলছি। আমার পরে আর কোনো নবী নাই। নবী এবং রাসূলের সংজ্ঞা আমরা মৌলিক কিছু কথা বলবো আজকে। এগুলি মুখস্থ না থাকলে এগুলি ব্রেনে থাকা একজন মুসলমানের জন্য আবশ্যক, খুব জরুরি। এগুলি যদি জানেন তাহলে আপনি ইসলামটাকে একটু বুঝে আপনি আমল করতে পারবেন, যে আমার এইগুলি, আমার ইসলামটা এইটা, আমার এই মৌলিকভাবে আমার এই এই জিনিস। খুব মনোযোগ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যারা ছিলেন সবাই নবী, কিন্তু এর ভিতরে 315 জন হচ্ছে রাসূল। এই হাদিসটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাফসিরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ দেওয়া হয়েছে হাদিসটাকে। ফতোয়া হাদিসিয়ার মধ্যেও এই হাদিসটাকে প্রাধান্য দিয়েই, একটু রাওয়ায়াতের ভিন্নতা এদিক ওদিকটা আছে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য এটি। 315 জন হচ্ছে রাসূল, বাকি সবাই হচ্ছেন নবী। তবে যারা রাসূল তারাও নবী, অর্থাৎ নবী সবাই, রাসূল সবাই নন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই নবী। যেমন আমাদের নবীও নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা সালাত আদায় করি। এটার ফার্সি হচ্ছে দুরুদ, কার উপরে? আলান নবী, নবীর উপরে। তো আমার নবীও নবী, আদম নবীও নবী। এর ভিতর থেকে 315 জন হচ্ছে রাসূল। এরা একাধারে নবী এবং সাথে রাসূল। এর মধ্য থেকে আল্লাহ তাআলা, রাসূল কাকে বলা হয় একটা সঙ্গে আমরা জেনে নেই, যাদেরকে নতুন রিসালাতের দায়িত্ব না দিয়ে আগের নবীদের অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রেও তাদেরকে শামিল রাখা হতো, এবং যাদের উপর রেসালত দেওয়া হতো এই সবাইকে বলা হয় নবী। কিন্তু রেসালত, রসুল বলা হয় যাদেরকে নতুন রেসালতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রচারের দায়িত্ব দিতেন, তাদেরকে বলা হয় রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ হিসেবে 104 খানা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ হিসেবে 104 খানা নাজিল করেছেন। তার মধ্যে ছোট ছোট হচ্ছে 100 খানা। এইগুলিকে সহিফা বলা হয়। বড় হচ্ছে 4 খানা, এটাকে কিতাব বলা হয়। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন।
এই চারটি বড় বড় আসমানি কিতাব আল্লাহ তাআলা চারজন প্রসিদ্ধ রাসূলের উপর নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল করেছেন আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল করেছেন আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উপরে, এবং কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই 104 খানার মধ্যে মর্যাদাবান হলো এই চারখানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তবে সবগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই দৃষ্টিকোণ থেকে সবগুলি আল্লাহর, কিন্তু আবার এই চারটির বেশি মর্যাদা। যেমন নবী এবং রাসূল হিসেবে সব নবীদের মর্যাদা নবুয়তের হিসেবে এক সমান। একটি সূক্ষ্ম বিষয়, নবী হিসেবে সবাই আল্লাহর নবী, ওই জায়গায় সবাই সমান। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে একটা ক্লাসে আমাদের হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সবাই ওই বিদ্যালয়ের ছাত্র হিসেবে সবাই পরিচয় দিতে পারে যে আমি এই পাইলটের ছাত্র। এই দৃষ্টিকোণ থেকে ছাত্রত্বর দিক থেকে সবাই ছাত্র। এরপরে ক্লাসিফিকেশন আসলো, কেউ ক্লাস 6-এর ছাত্র, আবার কেউ ক্লাস 10-এর ছাত্র। আচ্ছা, আবার দেখেন সর্বোচ্চ ক্লাসে পাইলটের ক্লাস 10। এইখানে যদি 100 জন ছাত্র থাকে, তার মধ্যে কারো রোল নাম্বার আবার 1, কিন্তু আবার সবাই ক্লাস 10-এর ছাত্র। ক্লাস 10-এর ছাত্র হিসেবে সবাই ক্লাস 10-এর ছাত্র, আবার এদের ভিতর থেকে রোল নাম্বার হিসেবে কারো রোল নাম্বার 1। নবুয়তের দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই নবী, আমাদের নবীও নবী। এর মধ্য থেকে 315 জন হচ্ছেন রাসূল। এর ভিতরে আমাদের নবী ও রাসূলের মধ্যে একটা হলো নবী, আবার হলো রাসূলের মধ্যে। এরপরে 4 জন প্রধান রাসূল, হযরতে মূসা, হযরতে দাউদ, হযরতে ঈসা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আলাইহিমুস সালাম। এদের ভিতরে আমার নবী আছেন। আবার দেখুন এই 4 জনের মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মোট মৌলিক 4টা কিতাবের মধ্যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অন্য কোনো কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করেননি। তাওরাতের মধ্যে করেননি, জাবুরেও করেননি, ইনজিলেও করেননি। মূসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়া দ্বীন পরিপূর্ণ করলেন না, জাবুর দিয়া দ্বীন পরিপূর্ণ করলেন না, ইনজিল দিয়ে দ্বীন পরিপূর্ণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে তার দ্বীনকে পরিপূর্ণ করলেন। মূসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করলেন না, দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ দ্বীন পরিপূর্ণ করলেন না, ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক তার দ্বীন পরিপূর্ণ করলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাটি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে দ্বীন পরিপূর্ণ অন্য নবীর মাধ্যমে হয় নাই, অন্য রাসূলের মাধ্যমে হয় নাই, অন্য কিতাবের মাধ্যমে হয় নাই, আমাদের নবীর মাধ্যমে, আমাদের নবীর উপরে নাযিলকৃত কিতাব কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন। এজন্যে যেহেতু দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, যে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় এটার পরিপূর্ণতার আর দরকার হয় না। এজন্য নতুন কোনো নবীরও দরকার হয় নাই, এজন্য নতুন কোনো রাসূলের দরকার হয় নাই, এজন্য নতুন কোনো কিতাবেরও দরকার হয় নাই এবং হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা দিয়ে দিন পরিপূর্ণ করলেন না, কোরআন দিয়ে করলেন। এই জন্য কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। মুসা, দাউদ, ঈসা সহ কোন নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করেন নাই। আমাদের নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করেছেন। এই জন্য আমার রাসূলের পরে আর কোনো রাসূল নবী নাই, আসে নাই এবং আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম সেই পরিপূর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দিন নিয়ে এসেছেন এবং তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আবির্ভূত হয়েছেন। আল্লাহ পাক তার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। আর দিন কি? দিনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা হচ্ছে দ্বীন-এ ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কি পরিপূর্ণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছেন যে আমার নবীর কদমে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, আমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস। ওরা কি বলল? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলছেন মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। আর এরা বলল বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনবো? এবার আসুন আমরা সাহাবায়ে কেরামদের স্তরে যাই। নবী এবং রাসূলের মর্যাদা আমরা দেখলাম। তো এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যা নবী এবং রাসূল আছে, ওই মর্যাদায় আর কোনো মানুষের প্রবেশাধিকার নাই। তিনি যত বড় সাহাবী হন, তিনি যত বড় অলি হন, তিনি যত বড় কুতুব হন, নবুয়তের মর্যাদা যেটা, ওই মর্যাদায় আর কেউ যেতে পারবে না। সাহাবায়ে কেরামদের মর্যাদা নবুয়তের দায়রায় প্রবেশ করতে পারবে না। এবার সাহাবায়ে কেরামরা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার সোহবত প্রাপ্ত, তার উপরে সরাসরি তাকে দেখে ঈমান আনার সৌভাগ্যশীল। অতএব সাহাবীদের মর্যাদায় সাহাবী নন এরকম কেউ যেতে পারবে না, সে যত বড় ওলি হোক। সাহাবীদের মর্যাদায় আর কেউ যেতে পারবে না। এই সাহাবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মর্যাদা দিয়েছেন একজন সাহাবীর উপরে আরেকজন সাহাবীর। আকীদার কিতাব, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা, এখানে মর্যাদার দৃষ্টিকোণ থেকে বিচ্ছিন্ন কিছু মর্যাদা এক একজন সাহাবীর এক একটা আছে। আমরা উদাহরণ দিতে পারি, একটা ছাত্র একটা স্কুলের সর্ববিষয়ে ফার্স্ট হলো, কিন্তু ঘটনাক্রমে সে হয়তো বাংলাতে কম নাম্বার পাইছে, কিন্তু যে তৃতীয় বা চতুর্থ হয়েছে সে আবার বাংলাতে ফার্স্ট বয়ের চেয়ে বেশি নাম্বার পাইছে। আবার আরেকজনকে দেখা গেল সে ইংরেজিতে বেশি পাইছে, কিন্তু এ আবার ইংরেজিতে একটু কম পাইছে, কিন্তু সার্বিক বিষয়ে সবগুলি বিষয়ে একজন ফার্স্ট। তো সাহাবায়ে কেরামদের এক একজনের মর্যাদা এক একভাবে জুজই ভাবে আছে, কিন্তু সামগ্রিক মর্যাদায় সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এক নাম্বার মর্যাদা হচ্ছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার পজিশনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী কাররামাল্লাহুর মর্যাদা আহলে বাইত হিসেবে আলাদা একটা আছে, এটা স্বতন্ত্র। আমরা বলছিলাম জুজই মর্যাদা এক একজনের এক একটা আছে, কিন্তু সামগ্রিক সাহাবায়ে কেরামদের মর্যাদায় খেলাফতের ক্রমানুক অনুসারেই এদের মর্যাদা। এই জন্য ইসলামের প্রধান খালিফা আমরা জানি চারজন। এগুলি আমরা বলছিলাম একটু আগে, এগুলি মৌলিক বিষয় আপনাদেরকে খুবভাবে গভীরভাবে খেয়াল করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের পাহাড়ে উঠেছেন। হাদিসটি বুখারী শরীফে আমার জানা মতে 5-6 জায়গায় পড়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন। উঠার পরে দেখছি সেখানে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উহুদ পাহাড়টা নড়ে চড়ে উঠল, উহুদ পাহাড় ঝাঁকি দিয়ে উঠল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও দিয়ে আঘাত করে বললেন, এই উহুদ থাম।
পাও দিয়ে ধাক্কা দিয়ে বলেন, থাম, শুনে রাখো তোমার উপর একজন নবী আছে, শুনে রাখো তোমার উপর একজন সিদ্দিক আছে, শুনে রাখো তোমার উপর 2 জন শহীদ আছে। অথচ তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন নাই। নবীজি উহুদ পাহাড়কে বলেন, তোমার উপর একজন নবী আছে, নবী মানে তিনি নিজে, সিদ্দিক মানে আবু বকর আছে, 2 জন শহীদ আছে মানে ওমর আছে, ওসমান আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইন্তেকাল করেছেন স্বাভাবিক অবস্থায়। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। নামাজরত অবস্থায় তাকে ছুরি মারা হয়েছে মসজিদে নববীর মধ্যে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনিও খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 2.5 বছরের মতো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর তিনি শহীদ হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 11 বছর 8 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনিও বন্দি অবস্থায় তাকে তার বাড়ির মধ্যে ঘেরাও করে রাখা হয়েছিল, এটা অনেক লম্বা কথা। তিনি ওই অবস্থায় 11 বছর 8 মাস খেলাফতের দায়িত্ব পালন করে শহীদ হয়েছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি কুফায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন, তিনিও সেখানে 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। ফজরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন, ওই অবস্থায় খারেজিরা গুপ্তচরা যে আক্রমণ, যেটাকে জঙ্গিবাদী আক্রমণ বলা হয়, যেটা এখন আমাদের ভিতরে একটা আতঙ্ক, এই ধরনের কর্মকাণ্ড হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে তাকে ছুরি মারা হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকেও এভাবে শহীদ করা হয়েছে। তো 4 জন মৌলিক খলিফা, এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস, এই দিয়ে 30 বছর খেলাফতের সময়কালে 30 বছর খেলাফত ছিল। তাহলে আমরা পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন প্রধান খলিফা। এরপরে ইসলাম, আমরা হাদিসে জিবরাইলের আলোচনায় বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 3টি প্রশ্ন করা হয়েছে, মা মানাল ঈমান, মা মানাল ইসলাম, মা মানাল ইহসান। ঈমান মানে হচ্ছে আকীদা। এই আকীদার দৃষ্টিকোণ থেকে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73টা দল হবে আমার উম্মতের, তার মধ্যে একটা দল হবে জান্নাতি। এখন অনেকের ধারণা মুসলমানদের ভিতরে তার ফেরকা কেন, এতগুলি দলপদল কেন? এই দলপদল আসলে ওই 72টা সবগুলি মিলাইয়া 5% হতে পারে, ওগুলি বেশি না। কিন্তু মেইন স্ট্রিম যেটা, এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আকীদা ভিত্তিক, ঈমান ভিত্তিক দল। এটার নির্দিষ্ট ইমাম আছে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মাসালা মাসাইলের দৃষ্টিকোণ থেকে, ইসলামী শরীয়তের মাসালা মাসাইলের দৃষ্টিকোণ থেকে অনেকগুলি মাযহাব আছে, তার মধ্যে প্রসিদ্ধ 4টি মাযহাব আছে: হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে কুফায়, ইমাম মালিক রহমতুল্লাহর জন্ম হচ্ছে মদিনায় 93 হিজরিতে, তিনি ইন্তেকাল করেছেন 199 হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহ তিনার জন্ম ফিলিস্তিনের গাজা এলাকায়, যেই গাজাতে এখন, ওই গাজাতে, ফিলিস্তিনের গাজাতে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম করেছেন 150 হিজরিতে এবং তিনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। এবং বাগদাদে হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই ইসলামটা এইভাবে করে করে, পরিপূর্ণ ইসলামটাই তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আত্মশুদ্ধি যেটা ইহসান, মানুষের চরিত্র সংশোধন, তাদেরকে লিল্লাহিয়াত শিক্ষা দেওয়া, এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু মাশায়েখ নিজাম এই কাজ করেছেন বিভিন্ন তরিকার মাধ্যমে। এর প্রসিদ্ধ 4টি তরিকার মাধ্যমে কাজ হয়েছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার শায়েখ হযরতে আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার শায়েখ হযরতে মাইনুদ্দিন চিশতি, নকশবন্দিয়া তরিকার শায়েখ খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার শায়েখ হযরতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। এই জন্য ইসলামটা বিচ্ছিন্ন হয় নাই কখনো।
ইসলামটা বিচ্ছিন্ন হবে না। যে কোনো কান থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও মেইন স্ট্রিপ অফ ইসলাম এটা থাকবে, এই ধারাবাহিকতাই থাকবে। বিচ্ছিন্ন কিছু আসবে, জঙ্গিবাদী আসবে, বোমাবাজি আসবে, আত্মঘাতী বোমা হামলা করবে, ইসলামকে কলুষিত করার জন্য নানান ষড়যন্ত্র হবে। কিন্তু আল্লাহ তার ইসলামকে টিকায় রাখবেন। একটা দল তারা সঠিক ইসলামের মধ্যে থাকবে, আল্লাহ পাক ওই দলে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।